ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য নিত্যলীলা পুষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু নিত্যলীলা পুষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারার্থে নবদ্বীপ ধাম পরিক্রমার তৃতীয় দিবসে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছে এটি কি রাধাকুণ্ড তট। এই জায়গার নাম কি কে বালাম। এখানে কোকিল বলছে কে বালাম, ময়ূরগুলো পেখম তুলে নৃত্য করছে কে বালাম। স্বয়ং শ্রীমতী রাধার স্থানে উপস্থিত। গতকাল ভালো করে ব্যাখ্যা করেছিলাম রাধাকুণ্ডের মহিমা। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, হাজারবার যদি বিষ্ণু নাম করা হয় একটি রাম নামের সঙ্গে সমান হয়, তিনবার যদি রাম নাম করা হয় একটি কৃষ্ণ নামের সঙ্গে সমান, একবার যদি কৃষ্ণ নাম বলি আমরা তিনটি রাম নামের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। একবার যদি রাধা নাম বলা হয় হাজারটি কৃষ্ণ নামের সঙ্গে সমান। সেই জন্য রাধা নামের মহিমা অধিক দেখা যায়। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে প্রমাণটি পাওয়া যায়। রাধা অবতার সবে আমনাই বাড়ি, উমা রমা সত্যা সচি চন্দ্রা রুক্মিণী, রাধা অবতার সবে আমনাই বাণী। সেই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে, রাধিকা মামাংস ভাগেন মহালক্ষ্মী প্রকর্তিতাম। স্বয়ং শ্রীমতী রাধিকার বাম পার্শ্ব থেকে মহালক্ষ্মী, সেই মহালক্ষ্মী থেকে লক্ষ্মীগণের বিস্তার। বৈকুণ্ঠের মধ্যে যে নারায়ণ যিনি থাকেন তার শক্তির নাম হচ্ছে মহালক্ষ্মী। সেই মহালক্ষ্মী থেকে কারা এসেছেন? বরাহদেবের লক্ষ্মী, নৃসিংহদেবের লক্ষ্মী। সেই জন্য শ্রীমতী রাধারানী থেকে এই জগতে সবাই এসেছেন। এই জগতের লোক ভ্রান্ত, আদ্যা শক্তি মহামায়া। মহামায়াকে কখনো আদ্যা শক্তি বলা হবে না, স্বয়ং শ্রীমতী রাধিকা আদ্যা শক্তি। রাধা কাকে বলা হয়? রাযুক্ত ধা, রা শব্দ উচ্চারাত, দদামি ভক্তি উত্তমাম, ধা শব্দ উচ্চারাত, পশ্চাৎ ধাবতী সবল লোভতম। রাধা শব্দের ব্যাখ্যা করা আছে, যেই মুহূর্তে রা উচ্চারণ করা হয় সেই মুহূর্তে উত্তম ভক্তি দান করি। যেই ভক্তি জগতের লোক লাভ করতে পারে না সেই উত্তম ভক্তি সেই ভক্তকে দান করা হয়। ধা শব্দ উচ্চারাত, পশ্চাৎ ধাবতী সবল লোভতম। যেই মুহূর্তে ধা শব্দ উচ্চারণ করা হয় সেই ভক্তের পিছন পিছন ধাবিত হই। কেন ধাবিত হই? রাধা নাম শ্রবণ করার জন্য। তিনি কি প্রেমাস্পদ বস্তু? তিনি অন্তরঙ্গা বস্তু, তিনি হলাদিনী শক্তি। চৈতন্য মহাপ্রভু যেটা শিক্ষা দিতে এসেছেন মধুরসের পরকীয়া ভাব। চৈতন্য মহাপ্রভু দাস্যরসের শিক্ষা দেননি, চৈতন্য মহাপ্রভু সূক্ষ্মরসের শিক্ষা দিতে আসেননি। চৈতন্য মহাপ্রভু মধুরসের পরকীয়া ভাব, স্বয়ং কৃষ্ণের বিরহে কান্নাকাটি করা। এই জগতের মধুরসে পরকীয়া ভাব নিকৃষ্ট। মধুরসে স্বকীয় ভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। মধুরসে স্বকীয় ভাবটি আছে কোথায়? দ্বারকার মধ্যে মধুরসে স্বকীয় ভাব, স্বয়ং ভগবান কৃষ্ণকে স্বামী রূপে সেবা করা। 16,108 জন মহিষী দ্বারকার মধ্যে কৃষ্ণকে স্বামী রূপে সেবা করে।
ওইটিকে মহাপ্রভু শ্রেষ্ঠ বলেননি। মহাপ্রভু কোনটিকে শ্রেষ্ঠ বলে গেছেন? মধুর রসের পরকীয়া ভাব। সেই পরকীয়া ভাবটি কি? এই জগতে স্বামী থাকতে থাকতে অন্য ছেলের সঙ্গে যদি কেউ চলে যায়, সমাজ বলবে কি কুলোটা চুনকালি মাখিয়েছিস, সমাজে তো ঠাঁই হবে না। সমাজ তাকে ত্যাগ করতে বাধ্য, যেহেতু নিজের স্বামীকে ত্যাগ করে চলে গেছে। স্বয়ং শ্রীমতী রাধা রানী মধুর রসে পরকীয়া ভাবের শ্রেষ্ঠ আরাধিকা। তিনি জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। তার স্বামীর নাম আয়ান ঘোষ, শাশুড়ির নাম ছিল জুটিলাম, ননদের নাম ছিল কুটিলাম। সবাইকে ত্যাগ করে কৃষ্ণের কাছে চলে গেলেন। এইটিকে শ্রেষ্ঠ ভাব কেন বলা হয়? এই জন্য শ্রেষ্ঠ ভাব বলা হয়। পরকীয়া কাকে বলা হয়? পর মানে কি শ্রেষ্ঠ, কিয়া মানে কি গমন করা। যেই মুহূর্তে শ্রেষ্ঠ বস্তুর কাছে আমরা গমন করি, স্বয়ং ভগবান প্রেমাস্পদ বস্তু। সেই জন্য যমুনা জল বয়ে যায় রাধে রাধে। ময়ূরগুলো পেখম তুলে নৃত্য করছে বৃন্দাবনেতে রাধে রাধে। ভ্রমরগুলো গুনগুন করে যাচ্ছে রাধে। ছেলেটা মায়ের কোলেছে, বাবা রাধে বলো। সেই রাধারানীর নাম করতে হয়। এই জগতে লোক মনে করে কি সেই রাধারানীর নাম যদি উচ্চারণ করা হয়, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সেই ভক্তের পিছন পিছন ধাবিত হয় এই নামটি শ্রবণ করার জন্য। এই জন্য এই জগতে সহজে এখন তারা করে কি রাধা রাধে করেন, কৃষ্ণকে বাদ দেব। ওই রাধারানীর নামটা কেন করব আমরা? যাতে কৃষ্ণ প্রীতি হয়। চৈতন্য চৈতামৃতের মধ্যে দীক্ষা কেন গ্রহণ করা হয়? কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে। যদি আমাদের কৃষ্ণ প্রীতিই না হয়, দীক্ষা গ্রহণ করে কিছু লাভ হয় না। স্বয়ং রাধারানী যদি কৃপা হয়, তার কৃপাতে কৃষ্ণকে লাভ করব, কৃষ্ণ প্রীতি হয়। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা আছে, গোপীগণের কাছে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করতে পারেন। আমরা যেখানে যাই পৈঠা, পৈঠার মধ্যে নারায়ণের মূর্তি দেখা যায়। এক সময় শ্যাম সুন্দর রাস ক্রীড়া করতে করতে তিনি সরোবরের কাছে চলে গেলেন রাস ক্রীড়া ত্যাগ করে। সেই সময় গোপীগণ বেরিয়েছেন। কোথায় গেল কৃষ্ণচন্দ্র? কৃষ্ণকে বাদ দিয়ে তো রাস হবে না। খুঁজতে খুঁজতে সরোবরের কাছে চলে গেলেন। সেই সরোবরের নাম কি? নারায়ণ সরোবর। সেইখানে গিয়ে কি দেখলেন? চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম। স্বয়ং কৃষ্ণ এই মূর্তি ধারণ করেছেন। ব্রজের গোপীগণ প্রার্থনা করলেন, হে নারায়ণ, যাতে আমাদের কৃষ্ণের প্রতি প্রীতি হয়, বংশী বিহারী কৃষ্ণ, সেই কৃষ্ণের প্রতি যেন আমাদের প্রীতি হয়। এই বলে ব্রজের গোপীগণ ওইখান থেকে চলে গেলেন। ব্রজের গোপীগণের প্রীতিকার বংশী বিহারী, বৃন্দাবন বিহারী, সেই কৃষ্ণের প্রতি প্রীতি। পর মুহূর্তে শ্রীমতী রাধারানী তিনিও খুঁজতে খুঁজতে বেরিয়ে গেছেন। কোথায় গেল আমার প্রাণকান্ত? খুঁজতে খুঁজতে বেরিয়েছেন। সেখানে গিয়ে কি দেখলেন? সবার কাছে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করতে পারেন। স্বয়ং শ্রীমতী রাধারানীর কাছে তিনি কি দ্বিভুজ মুরলী, সঙ্গে সঙ্গে দুটি হাত দেহের মধ্যে ঢুকে গেল। সেই জন্য জায়গার নাম কি পৈঠা। পৈঠা কেন বলা হয়? চারটি হাত ছিল, হয়ে গেল দুটি হাত। সেই জন্য ভাগবতের মধ্যে উল্লেখ করা আছে। অনেকে বলে কি ভাগবতের মধ্যে রাধারানীর নামটি কোথায়? বরিষ্ঠাং যোশিতাম, বরিষ্ঠ গোপীগণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই শ্রীমতী রাধারানীকে প্রণাম করছে। এই যে কার্তিক মাস যে পালন, কে বলুন তো, হাত তুলে বলুন তো, কার্তিক মাসকে কি মাস বলা হবে? সবাই কিন্তু ভুল বলবে, কিন্তু কেউ সঠিক বলতে পারবে না। যারা আছে সবাই বলবে কি দামোদর মাস। যেই মাসে মা যশোদা স্বয়ং গোপালকে প্রেমের দড়ির সাহায্যে বেঁধেছেন, সেইটি কিন্তু মাসের নাম নয়। সেই জন্য সত্যব্রত ঋষি নমামি স্মরণ যে কীর্তনটি আছে,
লাস্টে যে শ্লোকটি দেখা যায়, নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম, যেখানে মা যশোদা স্বয়ং রাধারানীর পা ধরেছিলেন, হে রাধে আমার কৃষ্ণকে ফিরিয়ে দে, আমার কৃষ্ণকে ফিরিয়ে দে নয়নের মণি। স্বয়ং শ্রীমতী রাধারানীর পা তিনি ধরেছেন, বিশাল কাহিনী আছে, সে প্রসঙ্গে যাচ্ছে না। লাস্টে যে শ্লোকটি দেখা যায়, রাধিকার সঙ্গে যে দামোদর, সেই দামোদরকে আমি নমস্কার করি, সেই দামোদরকে আমি প্রণাম করি। নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। অনন্ত কাকে বলা হয়? ইনফিনিটি, যে লীলার কোনো সীমা থাকে না। লীলা মানে কি? লীলযুক্ত, লীল মানে কি? আলিঙ্গন করা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রাধিকাকে আলিঙ্গন করেছেন, স্বয়ং শ্রীমতী রাধিকা কৃষ্ণকে আলিঙ্গন করে আছেন। সেই লীলার নাম কি? রাসক্রীড়া। সেই রাসক্রীড়াকে আমি প্রণাম করি। রাধা দামোদরের সঙ্গে রাসক্রীড়ার যে মহিমা দেখা যায়, সেইটি কার্তিক মাসের মহিমা। স্বয়ং মা যশোদা তিনি বেঁধেছেন, তার জন্য কিন্তু মহিমা তো হয় নাই, রাধিকার জন্য মহিমা। সেই জন্য আকাশদ্বীপ যখন দেওয়া হয়, কি যেন লোলয়া সহ, লোলয়া মানে কি? শ্রীমতী রাধিকা সহ দামোদরকে প্রদীপ দান করলাম। এই জন্য মহিমা, কার্তিক মাসের মহিমাটাকে রাধারানীকে কেন্দ্র করে। এই জন্য আমাদের প্রভুপাদ তিনি বলে গেলেন, এই যে রাধা নামটা সবার মুখে উচ্চারিত হবে না, রাম শ্যাম যদু। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তারা বলে গেলেন, রাধাকুণ্ডে যারা বাস করতে যান, বদ্ধজীব যদি রাধাকুণ্ডে বাস করতে যান, সেই ব্যক্তি কচ্ছপ জন্ম লাভ করবেন। কচ্ছপ হয়ে নদীর মধ্যে বসবাস করতে যাবে কারা? রাধাকুণ্ডে যারা বাস করতে যাবে। সেই রাধাকুণ্ডে কাদের স্থান? সিদ্ধ মহাত্মা, তাদের স্থানে যদি আমি যাই, আমাদের পতন অনিবার্য। এই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, স্বয়ং গুরুপাদ পদ্মম, স্বয়ং শ্রীমতী রাধারানীর পদনখ শোভা। সেই গুরুদেবকে বাদ দিন রাধে রাধে যদি 1000 বার বলা হয়, লাভ কিছু হবে না। আমরা হয়ে গেছি ইঁড়ে পাকা বৈষ্ণব। কাঁঠাল যখন ছোটবেলা থাকে, সেই কাঁঠাল যদি পেকে যায়, সেই কাঁঠাল কোনো কালে খাওয়া যাবে না, ইঁচড় কোনো কালে পেকে গেলে খাওয়া যায় না। ইঁড়ে পাকা বৈষ্ণব হয়ে গেছে। সেই জন্য গাছে না উঠতে কানি, গাছে উঠলাম না, গায়ে ধরে টানাটানি করতে শুরু করেছি। রাধারানী মহিমা কীর্তন করতে যাচ্ছি আমরা। সেই জন্য আমরা রাধাকুণ্ডে তীরে উপস্থিত। এইখান থেকে বিদ্যানগর যাব। সেই বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্য আর কি গঙ্গাদাস পণ্ডিতের মহিমা কীর্তন করা হবে। এই জন্য আমাদের এই পর্যন্ত থাক। বঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বচম